الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درش البركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم محترم حاضرین اکرام برادران اسلام মুরব্বিয়ান ইকরাম উলামায়ে ইজাম আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমরা লাগি জুমার দিন আউয়াল ওয়াক্ত মসজিদ আইয়া হাজির ওয়ার
তৌফিক দান করছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারম হাজরিন, বাংলাদেশটা বড় ক্রান্তি অবস্থাতে সময় পার করতে আছে। এখন বড় ক্রান্তির অবস্থা। চতুর্দিকে এক থমথমে অশান্তি ভাব বিস্তার করতে আছে। আল্লাহ তাআলা ইতা সারা সকল বাইকুরর সকল বিপদ থাকিয়া হেফাজত করিয়া তানোর গরো আইয়া আমরারে ইবাদতর সুযোগ দিছেন। বহুত বড় নিয়ামত আলহামদুলিল্লাহ, বহুত বড় নিয়ামত। যে বিপদ পড়ে হাদিসের মাঝে আইছে আমরা নিয়ামতর কদর করি, কদরুন নিয়ামতে বাদাজ জাওয়াল। নিয়ামত যখন আমরা তাকিয়া দূর হয়ে যায় তখন নিয়ামতর কদর আমরার গেছে আয়, এর আগে আয় না। আপনারে আল্লাহ তাআলা সুস্থতা দিছেন, জেলা মনে চাই হলা আপনি আমি কিতা করিয়ার সকালবেলা ঘুম থেকে উঠিয়ার ফজরের নমাজ পড়িয়ার আবার নিজের জয় জরুরতর খাম পুরা করিয়ার আবার রাইতর আবার ঘুমাইয়ার আবার সকালে উঠিয়ার, যার দিনলিপি কোনো হিসাব নাই। কিন্তু ও দিনলিপির মাঝে একবার আপনার শরীরের মাঝে যেসা এক বেমার এখানে ও বুঝবাই প্রত্যেক দিন সকালে উঠতে সময় কোন নিয়ামতটা তোমার লগে আছে। বেমার পড়ার বাদেও বোঝা যায় কিতা আছে সুস্থতার যে নিয়ামত আছিল নিজের মাঝে, ওখানোর কদর আল্লাহ তাআলার কাছে বোঝা যায়। জোয়ান মানুষের মাতাইলে বলে বুড়া হওয়ার স্বাদ কতখান হি কইতে পারতেন, কিন্তু বুড়া মানুষের যদি মাতাও জোয়ানকির স্বাদ কতখান হি ভিতরে ভিতরে উঠে কইব লাইতা শাবাব ইয়াউদু, হায় রে হায় যদি জোয়ানকে ফিরিয়ে কাটতে আইত। এইটা কইব লাইতা শাবাব ইয়াউদু, হায় রে হায় জোয়ানকে যদি কিতা আইতো ফিরিয়ে আইতো। শরে মিয়াতে আমিল একটা কিতাব আছে বড় সুন্দর, আওয়ামিলর জমা করিয়া সবগুলা 100টা আমিলটা একত্রিত করিয়া সুন্দর করিয়া কিতাবটা লিখছেন। ওই কিতাবটা লাইতা আর লাআল্লার তারিফ করিয়া আর কইতরা লাইতা আর লাআল্লার মাঝে দুইটা পার্থক্য আছে। লাইতা আর লাআল্লার মাঝে কিতা আছে দুইটা পার্থক্য আছে। লাআল্লা এমন এক হরফে মুশাব্বাহ ও ফাইল যেটার মাধ্যমে শুধুমাত্র সম্ভব বিষয়ের আশা করা যায়, আকাঙ্ক্ষা করা যায়, অসম্ভব কোনো বিষয়ের কি করা যায় না, আকাঙ্ক্ষা করা যায় না। যেমন কেউ যদি কয় আমি যদি আসমানও উঠে যেতাম, আমি যদি কিতা হইতাম আসমানও উঠে যেতাম, এমন আশা করা সম্ভব নি। হঞ্চায় আশা করলে আশা এখান ফুরাও হইব নি, সম্ভব নি ফুরাও। তো এই ধরনের বাক্যরে আরবীকরণ করার বাদে আরবীকরণ করতে আশা বুঝাইতে সময় লাআল্লা আরফাউ ইলাস সামা ইলা কইলে পারতো না, লাইতা আরফাউ বা আরুজু ইলাস সামা ওলা হইতে হইব। আমি আকাশের দিকে কিতা উঠে যাইতে চাই, উঠতে পারি, এইকু কিতা করবো লাইতা দ্বারা হইতে। আর লাআল্লা দ্বারা হইতে পারতো না, কারণ লাআল্লাটা শুধু সম্ভবপূর্ণ কাজের মাঝে। যেমন আমি আমি আশা করছি বাজারও যাইব, তো বাজারও যাওয়া সম্ভব, অসম্ভব কোনো কিছু নাই। একজন মানুষে আশা করলে যেতে পারে, ইচ্ছা করলে কি করতে পারে, যাইতে পারে। আমার ইচ্ছা ওর আমি সিলেট যেতে পারবো, আমার ইচ্ছা ওর আমি মক্কা যেতে পারবো। ও ধরনের বাক্যরে আরবীকরণ করলে লাআল্লা দ্বারা ব্যবহার করেন। আর লাইতা দিয়া সম্ভব অসম্ভব সর্বপ্রকার আশা পোষণ করা যায় লাইতা শব্দ দিয়া, অন্য ইয়া ক্ষেত্রে। আর ইনো লাইতা শাবাবা ইয়াউদু তাইয়া লাইতা ব্যবহার করা, এর অর্থ বুঝিয়া নিও লাইতা শাবাবা ইয়াউদু কিতা হইতো না, হায় রে হায় আমার জোয়ানকে যদি ফিরিয়ে আইতো। তাই ইনো তার পুরা অর্থর মাঝে ব্যবহার হর যে জোয়ানকে আর কোনোদিন ফিরিয়ে আইতো নয়, অসম্ভব বিষয়ের আশা করতে আছে। কিতা করতে আছে, অসম্ভব বিষয়ের আশা করতে আছে। জি আফসোস, আফসোস আকাঙ্ক্ষা। এর কারণে আমরা কিতা নাই নিয়ামত থাকতে নিয়ামতর কদর করতাম, নিয়ামত থাকতে কিতা করতাম, নিয়ামতর কদর করতাম। স্বাভাবিয়ত থাকতে স্বাভাবিয়তর কদর করতাম। আর যখন স্বাভাবিয়ত যায় লইয়া শৈবিয়ত আমরা উপরে আইয়া পড়ে যাইব, আমরা শাইখিয়ত পৌঁছে যাইব। শাইবিয়ত আর শাইখিয়ত আমরা সামনে যে সময় আইয়া কিতা হয়ে যাব, আইয়া আমরা উপরে পড়ে যাইব, তখন আর ই আশা করলে হইতো নাই, আর ই আশা করলে কোনোদিন ফিরিয়াও হইতো নাই। দুনিয়ায় কেন জন্নত নাই যে আল্লাহ তাআলাই বয়স যেখান আছে
জোয়ান কি বয়স যেখানে আছে ওখানে লক করি তো দিবা ওনো তাকিও ইল হইতো না জান্নাতও তৈবা আল্লাহ তাআলা যে ও তুমি জোয়ান ও জোয়ান তোমার জোয়ান কি আর কোনোদিন খতম হইতো না জান্নাতে তুমি আর কি তো হইতে না জোয়ান কি তোমার আর কোনোদিন খতম হইতো না দুনিয়াত বহু সাইন্টিস্ট হলে বহু কিছু বার করছেন বহুত কিছু বার করছেন যে ওটা করলে ওটা হইব ওটা করলে ওটা হইব অনেক কিছু বার করছেন চেষ্টা করছিলা ওলা কোনো ঔষধ বানানি যায়নি যে ঔষধটা সেবন করলে মানুষ জোয়ানও থাকে আর বুড়া হয় না জোয়ানও থাকে কিতা হয় না আর বুড়া হয় না মৌত হইছেন বহুত বিজ্ঞানী হলর টুকাইতে ইলা কোনো ঔষধ আর বানাইতে পারছেন না আর মৌতর আগে বানাইতে পারতাও না কারণ আল্লাহ তাআলা কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই যে মৌত মরতো নাই অমর হয়ে যেত এই ধরনের কোনো ঔষধ বানানি হইছে না আবার হে যে জোয়ানও রইব বুড়ো হইতো না এমনও ঔষধ কোনো ঔষধ কিতা হইছে না বানানি হইছে না দুনিয়াত মানুষের জন্ম আছে আল্লাহ এখন আমি সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা সুম্মা সাবিলা ইয়াসসারা প্রথমে দুনিয়াত আওয়ার জন্য তোমারে দুনিয়াত আওয়ার রাস্তা সহজ করিয়া দিছি আটকাইছি না মার গর্ব তাকিয়া তুমি বড় সহজে আইছো একেবারে দুনিয়ার মাঝে কত কিলা আইছো দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা আনা ছাড়া আর কেউ আনলো না অনে তোমারে সহজ করিয়া তোমার রাস্তা সহজ করিয়াছেন দুনিয়াতে আবার রাস্তারে কিতা করিচ্ছেন সহজ করিয়াছেন আর এর বাদেও আল্লাহ এক জামে গেছেন গিয়া হবাজুত সুম্মা আমাতাহু ফাআকবারা এর বাদে মৌত দিবা তোমরারে আর আবার তোমরারে খবরস্থ করাইবা মাঝখানো যে জীবন বড় হইল জোয়ান হইল বুড়া হইল ইকনান্তরে আল্লাহ তাআলা কোনো জিন্দেগিও গণনা করছেন না কইনা সুবহানাল্লাহ আমরা ওখানতে জীবন মনে করি আর ইকানতে আল্লাহ তাআলা তো হুক্কা সুম্মা সাবিলা ইয়াসসারা দুনিয়াতে আমার রাস্তা সহজ করে দিছি সুম্মা আমাতাহু ফাআকবারা তোমরারে মারিয়া খবর নেমু গিয়া মাঝখানো জিতা থাকার এই জীবনটারে জীবনও গণিছেন না আল্লাহ তাআলা আমরা ও জীবনটা সবচেয়ে বেশি বড় জীবন মনে আল্লাহ জীবনও গণিছেন না এটা মাঝখানে মুহতারাম হাজিরিন বিষয় আজকে মৌতের বিষয় না বিষয় আজকে আলোচনা করতাম নিয়ত করছি গত জুমাত আলোচনা করলাম মা বাবার হক সন্তানের উপরে কতখান আর সন্তানের হক মা বাবার উপরে কতখান অল্প কিছু আলোচনা করলাম চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ কথা আপনার ফুরানির আর অল্প কিছু কথা বাকি আছে গত জুমাত আলোচনা করলাম আপনার সামনে যে মা বাবার হক সন্তানের উপরে তিনটা এই তিনটা হক সন্তানে মা বাবার জন্য আদায় করতে হয় যদি তিনটা হক হে আদায় করে তাইলে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে কইছেন তালা গিয়া দুইটা পুরস্কার দিতা আর এই দুইটা পুরস্কারের আলোচনাও মোটামুটি গত জুমাবারে করছি আল্লাহর রসুলেও দুইটা পুরস্কারের আলোচনা করছেন এই দুইটার আলোচনা গত জুমাবারে হইছে না এই বিষয় নিয়ে আলোচনা করব আর সাথে সাথে আরও কিছু বিষয় যে মা বাবার হক আদায় করনেওয়ালা হকলে খালি আখেরাতো গিয়া নিয়ামত পাইবনি না দুনিয়া তো তার কিছু পাওনা আছে দুনিয়া তো হে কিছু পাইব এই ধরনের কোনো মিসাল দুনিয়াতে আসেনি এই বিষয় নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ মোহতারাম হাজিরিন ইকরাম আল্লাহ রব্বুল আলামিনে कुरान करीमर माजे सूरा अहकाफर 16 नंबर आयातर माजे फरमाएं अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम उलाइका अल्लज़ीना नतक़ब्बलु अन्हुम अहसना मा अमिलू ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون মা বাবার হক আদায়কারীর পুরস্কার দিতে যাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু
তারা হলো এমন ব্যক্তিত্ব যাদের সমস্ত নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মা বাবার হক আদায়কারীর প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়ানাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কোরআনের মাঝে আইতেছে নাতাজাওয়াজু, তার গুনাহগুলাকে দরগুজর করে দেওয়া হবে, ক্ষমার চোখে দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কইতে আমি ক্ষমার চোখে দেখব, মা বাবার খেদমতকারীর গুনাহসমূহকে ক্ষমার চোখে দেখব, মাফ করে দেব। আর এই ক্ষমার চোখে দেখার ফলাফল কি হবে? ক্ষমার চোখে দেখার ফলাফল কি হবে? বলে ফি আসহাবিল জান্নাহ, আমি আল্লাহ তারে তার আমলগুলা কবুল করমু আর তার গুনাহগুলারে মাফ করিয়া দিমু। এই গুনাহগুলারে মাফ করে দেওয়া আর আমলগুলা কবুল করার বিনিময়ে হে কি তৈব? বলে ফি আসহাবিল জান্নাহ, হে জান্নাতবাসী হয়ে যাবে। কোরআনের আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলেন ফি আসহাবিল জান্নাহ ওয়াদাস সিদকিল্লাযী কানু ইউআদুন। ও ইমানদার হল, আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা করলা এই ওয়াদা তোমার কাছে সত্যি করিয়া দেখাইয়া দিলা। তোমার রবে তোমার লগে যে ওয়াদা করলা এই ওয়াদার সত্যতা আজকে তোমাদের সম্মুখে দেখিয়ে দিয়েছে, সত্য করিয়া দেখাই দিছেন। কিতা কিতা সত্য? মা বাবার খেদমতের বিনিময়ে বলেছিলেন সমস্ত নেক আমল কবুল করবেন, কবুল করছেন। আর বলেছিলেন যে তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, মাফ করেছেন। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা এই দুইটার ফলাফল কি হইল? বলে এই মা বাবার খেদমতকারী জান্নাতবাসী হয়ে গেল, জান্নাতবাসী হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই দুইটার কথা আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন। আরও দুইটা পুরস্কারের কথা আল্লাহর রসুলে হাদিসের মাঝে কইছেন। এই কথাটা আমি একদম শেষের দিকে স্মরণ হইল ইনশাআল্লাহ কইব, কিন্তু মাঝখানে আরও কিছু কথা বাকি রয়ে গেছে। হাদিসের মাঝে আয় মার খেদমতর লাগিয়া অনেক সাহাবা একরামে বড় ত্যাগ তিতিজ্ঞা করছে। একবার জিহাদর অনেক ফজিলত হল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেকগুলা জিহাদর ফজিলত হল বর্ণনা করছেন এক মজলিসের মাঝে। সাহাবা একরামে শুনিয়া তারার অন্তরের মাঝে বড় আশা আকাঙ্ক্ষা জাগিছে যে আমরা জিহাদর মাঝে সামিল হইতাম। আশা আকাঙ্ক্ষা জাগিলে কি হইব? জিহাদর অবস্থাও আইয়া হাজির হইছে। আর জিহাদে যাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে আইছেন। আল্লাহ রসুলে জানেন, আল্লাহ রসুলের কাছে আইয়া কইরা, আল্লাহ রসুল আপনার কাছে জিহাদর অনেকগুলা কথাবার্তা শুনছি, অনেকগুলা ফজিলত অকল শুনছি। আমি এই জিহাদর ফজিলত আর বরকত অর্জন করতে চাই, আমি জিহাদও যাইতে চাই। খুব খেয়াল করবা, আমি জিহাদও যাইতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাতাইলা আলাকা ওয়ালিদান, তোমার মা বাবা আসেননি? আল্লাহ রসুলে মাতাইলা কিতা? তোমার মা বাবা আসেননি? তুমি জিহাদও যাইতাই করায়, তোমার মা বাপ আসেননি। এর অর্থ হইল তোমার মা বাপ কোনো বুড়া নি, আর তুমি বুড়া ফালাই দিয়া জিহাদে যাইতাই আর মা বাবার খেদমত করতে নাই, ইলা না। তোমার মা বাপ আসেননি বলে আসেন, বুড়া না জোয়ান বলে বৃদ্ধ, বলে ফাফিহিমা ফাজাহিদ। ও হন যাও মা বাপর খেদমত লাগিয়া থাকো, তোমারে হন জিহাদর সব দেওয়া হইব। কেদা করো? হন যাও গিয়া মা বাপর খেদমত লাগিয়া থাকো, ফাফিহিমা ফাজাহিদ। হন যাও তোমারে হন কিতা করা হইব? জিহাদর সব দান করা হইব, তুমি হন লাগিয়া থাকো। আর সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়িয়ান, আল্লাহ রসুল আমি জিহাদে যেতাম, তবে আমি আইতে সময় তো আইছি, আমার মা বাপে খান্না কতরা, আমি জিহাদে যেতাম না, গেলে তারার কষ্ট হইব, তারা বৃদ্ধ মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাজহিকহুমা কামা আবকাইতাহুমা, ফিরে যাও, মা বাপরে খুশি করো। জেলা খান্দাইয়া তৈয়া আইসো, আই জেবলা গিয়া তারারে দুঃখী করিয়া তৈয়া আইসো, যাও খুশি করে আসো। যদি খুশি খুশিতে তারা তোমারে বিদায় দেয় তাইলে তুমি আইও, আর যদি খুশি খুশি তোমার মা বাবা তোমারে বিদায় না দেয় তাইলে মা বাবার খেদমতে লাগিয়া থাকো।
মা বাবার খেদমতে গিয়ে থাকো, লাগিয়া থাকিও। আজ আমরা এটা সারা ওয়াজাইল ফাউরি লইছে, এটা সারা কাম কাজ আমরা কিতা করছি ফাউরি লইছি। একদিকে সন্তান হলে মা বাবার উপর আমরার দায়িত্ব আমরা ফাউরিছি, আর আরেক দিকে মা বাবায় সন্তানগুলোর ব্যাপারে সবে না কিন্তু বেশিরভাগ মা বাবায় সন্তানের ব্যাপারে অবহেলা পোষণ করে, এর কারণে সন্তান নষ্ট হইয়া যায়, সন্তান নষ্ট হইয়া যায়। আমি সন্তানরে লইয়া যদি এক বিছানাত বইয়া এক চেয়ারও বইয়া সন্তানরে লইয়া যদি টিভি দেখিতে এইগু বেহায়া হইতো না কিতে হইতো। আমি এক জায়গাত লইয়া যদি মোবাইল চাই সন্তানরে লইয়া চাই যেটাও চাই, আস্তে 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 এই বাচ্চাইগু কিতে হইব বেগৈরত হইব, বেহায়া হইব, আস্তে আস্তে বাচ্চাইগু নষ্ট হইব। কারণ আমি আমার বাপর লগে মার লগে বইয়া বইয়া কিতা করি আর অমুক 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 কথা দেখি আর দেখতে পারি আর তে কইলে অসুবিধা কিতা তানোর লাগে, বুঝছেন নি ব্যাপার। এর কারণে আমরা নিজের হাতে নিজের সন্তানরে কিতা করি নষ্ট করি। সন্তানগুলোর জন্য এই অধিকার নাই যে মা বাপ কাফির হইলেও মা বাপের লোকে খারাপ আচরণ করতে পারত না, তাই মা বাপ কাফির হইলেও কি নাই, মা বাবা যদি কাফিরও হয় তাহলে মা বাবা কাফির হইলেও মা বাবার সাথে খারাপ আচরণ করার অধিকার নাই। হ্যাঁ, মা বাবা যদি কাফির হওয়ার জন্য দাওয়াত দেয় তো কাফিরই ওখান মানত না, কিন্তু বাকি হইল মা বাবার খেদমতরে পরিপূর্ণভাবে আদায় করত। सादिक भाई 500 টাকা মসজিদ, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। जो में हाजात रे पूरा फरमाओ, जो में मुर्दगान रे माफ़ फरमाओ, बरकत वाला माल बरकत वाला औलाद दिया माला माल फरमाओ, आमीन या रब्बल आलमीन। मोहतरम हाजिरिन इकराम, এর কারণে সন্তানেও মা বাবার উপরে তার দায়িত্ব যেগুলা এগুলা বুঝতো এবং মা বাবাও সন্তানের সাথে যেমন ব্যবহার করিয়া সন্তানকে উঠানের ওলা সন্তানকে ব্যবহার করিয়া উঠাইছে। সন্তান তুমি সারা জীবন জেলা মনে চাওলা ওবাদে চলাফেরা করলাই, আর এর বাদে বড়ই এলে যে তোমার সাথে খারাপ আচরণ করলো, এত খান দিলাই কাম হইতো না, এত খান দিলে কাম হইতো না। সন্তান অকল ফালিয়া কষ্ট করিয়া বড় করতে হয়। আপনারা নাম শুনিয়া থাকবা, ইন্ডিয়ার এক নিকট অতীতর মাত্র 100 বছর হইতো না এক বুজুর্গ মারা গেছেন, আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ। কুল্লিয়াতে ইকবাল নামে তানোর শের ওর অনেক সুন্দর সুন্দর কিতাবাই নকল আছে, উলামা একরামে জানেন সিনন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি এমনি ইকবাল বঞ্চন না, তানোর বাপ আসলা ঋণ আনতা হতা কর্তা হারাম ব্যবসার লোকে জড়িত, হারাম ব্যবসার লোকে জড়িত আসলা তুড়া জোতাও। মায় দেখলা সন্তান জন্ম হওয়ার বাদে এই সন্তানই করে আমি সন্তান বানাইতাম, এই সন্তানই করে সন্তান বানাইতাম। সন্তান জন্ম দেওয়ার নামও সন্তান নয়, সন্তানরে মানুষের মতো মানুষ বানানি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া ওগুরে মানুষের মতো মানুষ বানানি, আল্লাহওয়ালা বানানি, ও হইল সন্তান বানানি। আর নয় তো বালহু মাজাল, যে কোনো মানুষ যদি মানুষ ইসলাম মুসলমান হয়েছে না বালা করে এগু তো আর সাইর পাওয়ার জানোয়ারের সমান, বরং বালহু মাজাল এটা কি আরও নিকৃষ্ট। এর কারণে সন্তানটা সন্তান বানানোর জন্য মায় পদক্ষেপ নিছেন। বাপে বিয়ার সময় যে স্বর্ণ দিছিলা, গলাত এক স্বর্ণ আছিল কখবরির স্বর্ণ অগু বেচিছেন, বেচিয়া টেকা যেগুন পাইছেন অগুন চারা আনছেন গড়, আর আনিয়া ফুয়ার খানি অগু তাকি লইয়া আনুন, ও টেকা তাকি ফুয়ারে খানি লইয়া আনিয়া খাওয়াইন আর ফালইন। ওটা করি 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 ও সোনার টেকা দিয়া বাচ্চা ফালি 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 বড় বানাইছেন। জামাইয়ে যেটা আনছেন নিতা তাইন খাইছেন, সন্তানটা খাওয়াইছেন না। জামাইয়ে যেটা আনছেন নিতা তাইনে আর তানোর জামাইয়ে মিলিয়া খাইছেন, কিন্তু তাই নিজে মহিলায় পদক্ষেপ নিছেন সন্তান মানুষ বানাইতা। এর কারণে নিজে খাইছেন জামাইয়ের মাল, কিন্তু জামাইয়ের এই মালের মাঝে সন্দেহ থাকার কারণে জামাইয়ের মাল থাকিয়া তাই খাওয়াইছেন না বাচ্চারে হালাল মাল নিজর হালাল মোহরর যেই স্বর্ণটা আছিল এই স্বর্ণটা বেচিয়া বাচ্চা মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা মহিলার এই বরকতর আর এই কুরবানির বিনিময়ে সন্তান দান করছেন। আস্থা পৃথিবীর মাঝে আল্লামা ইকবাল কইয়াইলে এবলা সারা দুনিয়ার মানুষে কই রহমতুল্লাহি তাআলা আলাইহি। ফ্যাক্টরি যদি বালা হয়
এই ফ্যাক্টরির মাল ভালো হয়, এই ফ্যাক্টরির প্রোডাক্ট ভালো হয়। আর ফ্যাক্টরি যদি বাদ হয় তাইলে কিন্তু এনতাকি প্রোডাক্ট যেগু আয় আগু বাদ হয়। তেতর গাছ লাগাইয়া আপেলর আশা করা যায় না, এই গাছ থাকিয়া হরতকির গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করা যায় না, হরতকির গাছ লাগাইয়া কিতা করা যায় না, আঙ্গুরের আশা করা যায় না। আঙ্গুরের গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করলেও আঙ্গুর ধরে। আমার মাই বোন হল, ভাই বিরাদর হল, সবার কাছে আমার একটা অনুরোধ, বাচ্চান্ত লাগিয়া হালাল খাওয়ানির পরিপূর্ণ চেষ্টা করবা। হালাল খাওয়ানির বরকতে দেখবা আল্লাহ তাআলা এই বাচ্চাই নি কিন্তু তোর সিনারে খুলি দিলেই বা ইসলামর জন্য। আর হালাল খাওয়ানির ফলাফল ওখান হইব আপনার লাগি নিয়া। ওই যে জেলা বাংলাদেশেও এবলা বহু জায়গাইলা আছে যে মা বাপ বুড়া হয়েছে না, নিয়া বৃদ্ধাশ্রম ওইটা বাড়ি ফেলাই দিয়া আইসে, সারা বছরে 3 বছরে 5 বছরে একবার খবর করে না। ইলা এক বুড়ার খবর পাইছি গত 2 বছর আগে, চট্টগ্রাম বেটায় শিক্ষকতা করছে, ডাক্তারিও করছে এবং স্কুল ও কলেজও শিক্ষকতা করছে, টেকা টুকা পাইছে, বুড়া হয়ে গেছে, পেনশনও আইয়া বাড়িত, এখন মারাত্মক বুড়া হয়ে গেছে, হানিয়া বেমার হয়ে গেছে বেটার লগে। এখন বেটা লাগিয়া হসপিটাল নিয়ে এগুর তলে তো মেহনত করা লাগে। ফুড়িন ফুয়াই নিগুন সারা এডুকেশনাল বানাইছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। ফুয়াইন নাই, ফুড়িন বানাইছে আবুগুলিন, 4 গুণা 5 গু ফুড়িন আসলাম। ফলাফল কিতা হয়েছে, বাপেরে যতদিন পেনশনের টেকা পাইছে না অতদিন পর্যন্ত নিজের বাসাত রাখছে, হেফাজত করছে। আর যেই দিন পেনশনের টেকা পাওয়ার জন্য আইছে, পেনশনের টেকা নেওয়াত ফুড়িও লগে হইয়া আইছে, চট্টগ্রাম ফুড়িও লগে হইয়া আইছে। পেনশনের টেকা 55 লাখ উঠাইয়া ফুড়িয়ে কইছে আমার হাতে দক্ষ, বাপে কয় না আমার হাতে থাকুক, বলে না আমার হাতে দাও, তুমি বুড়া মানুষ ফেলাই দিবা কইয়া আত লইয়া। আর বাইজিদ বুস্তামি মাজার নামি এক মাজার, এখান বাইজিদ বুস্তামি মাজার, ও মাজারর গেইটও ফালাই দিয়া গেছে গিয়া বাপরে, মাজারর গেইটও ফালাই দিয়া গেছে কি। বাপর ইতখান শক্তি নাই যে বাপ আটিয়া বাড়িত দিত। শেষ পর্যন্ত 3 দিন মেঘে বাদলিয়ে তাকিয়া মরার অবস্থার সময় ও মানুষে কোনো গুলি চকলে লাগাল পাইয়া কিছু মানুষে হেফাজত করিয়া খবর দিয়া বাড়ির খবরও বেটা হইতে পারেন না, বেটা ও অবস্থা যে তার বাড়ির ঠিকানা কেন ওখানে হইতে পারেন, ফালাই দিয়া গেছে কি বুড়িয়ে। পরে তারা কোনো সুরত বৃদ্ধাশ্রম নিয়ে রাখছেন, আজ পর্যন্ত বেটাও বৃদ্ধাশ্রম আছে। এখন কিছু হুঁশ ফিরিছে, কিন্তু হে নিজে বাড়ির যেইতো চায় না যে সন্তান অত করিয়া মানুষ বানাইলাম, অত টেকা খরচ করলাম, অত জেক দিলাম, অত কিছু করলাম, কিন্তু ও সন্তানে আমি বাপর পেনশনের টেকা ডাকাই তকলো লাগান ডাকাতি করে লইয়া গিয়া আমারে রাস্তাত ফালাই দিয়া গেছে গিয়ে। এই অবস্থা কমসে কম হইতো না আপনার। আর যদি হালাল খাওয়াইয়া সন্তান বানায়, যদি হালাল খাওয়াইয়া কিতা করেন সন্তান বানান, তে কমসে কম এই অবস্থার মাঝে পড়া লাগতো নাই মোহতরম হাজরিন। আর দিনদার যদি বানায়, আলিম বানায়, তো মনে রাখুন জানি ওটা যে সময় আয়াতকল আইয়া পড়িব, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের আয়াতকল যে পড়িব আর কইব আল্লাহ তাআলা তানোর বাদেও মা বাপর স্থান রাখছেন আগে, আল্লাহ তাআলা তানোর এবাদতর বাদেও সবচেয়ে বেশি এবাদত, সবচেয়ে বেশি খাম করার হুকুম মানার কথা, মা বাবার হুকুম মানার কথা আল্লাহ তাআলা কইছেন। সুতরাং এই জায়গায় যদি আমি কিতা করি তোড়া ডিল দেইতে আল্লাহ তাআলার কাছে দোলা খাইলিমু। আল্লাহ রসুলে কইন মিনাল কাবাইর আল ইশরাক বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন, কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহগুলোর মাঝে 1 নম্বরে হইল আল্লাহর সাথে শরিক করা, আর 2 নম্বর বড় কবিরা গুনাহ হইল মা বাবার নাফরমানি করা। নাউযুবিল্লাহ, মা বাবার নাফরমানি করা। ইটা যখন পড়িব তখন কিতা হইব, আল্লাহ তাআলার ডর আর ভয় তার অন্তরের মাঝে, আখিরাতর ডর আর ভয়, জাহান্নামের ডর আর ভয় অন্তরের মাঝে জাগিব। এই সন্তান থাকবো বাগি হইতো না, এই সন্তান থাকবো বাগি হইতো না। মোহতরম হাজিরিন ইকরাম, মা বাবার খেদমতো লাগিয়া থাকার কারণে অনেক বুজুর্গানে দিনরে আল্লাহ তাআলা বড় বরকত দান করছেন, বড় ফজিলত দান করছেন। রাসূলের যুগও এক ব্যক্তি ইয়ামনের বসবাস করতা হযরত ওয়াইস আল করনী রহিমাহুল্লাহ। হযরত ওয়াইস আল করনী রহিমাহুল্লাহ আল্লাহর রসুলের যুগত আন জীবিত। খবর পাইছেন আল্লাহর রসুল দুনিয়াত, মোহাম্মদুর রসুল্লাহ নামে এক রসুল দুনিয়াত আইসেন। তাই খবর পাইয়া রসুলের উপরে ইমান আনি লাইছেন ইয়ামন থাকতেও।
রসুলের উপরে কিতা আনলিছন ইমান আনিলেইছন এমন থাকতেও রসুলের উপরে ইমান আনছেন না দেখে ইমান আনলিছন মা আসলা বড় বৃদ্ধ 50 থেকে আরও 100 বছর কান্দাকান্দিত বয়স মার মা ছাড়া এই বেটির ওয়েস করিনি ছাড়া আর কেউ কোনো সন্তানও নাই এখন সারা খেদমত করা লাগে সন্তানে মার ওয়েস আল করিনিয়ে আল্লাহ রসুলের কাছে চিঠি লিখলাম আল্লাহ রসুল আমার মা বড় বৃদ্ধ আমি এমন থেকে যদি মক্কাত আই মদিনাত আই আপনার কাছে তা আমার মার এই কদিন যে সফরের মাঝখানে কদিন যাইব এই কদিন আমার মার বড় কষ্ট হইব আমি তো চাইছিলাম আইয়া আমি আপনারে দেখিয়া আপনার সাহাবিয়তর বরকত হাসিল করতাম কন্যা সুবহানাল্লাহ দেখরানি কইরা আমি আইয়া সাইয়ার আপনারে দেখিয়া আপনার সাহাবিয়তর কিতা হাসিল করতাম দরজা হাসিল করতাম এখন আমার মার খেদমত করতাম নি মারে বিপদ পালাইতে আইতাম নি না মার কাছে খেদমতও থাকতাম আপনি আমারে পরামর্শ দোকা চিঠি লেখছেন আল্লাহ রসুলের দরবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও ওয়াইস আল করনি চিঠির জবাব লেখছেন তুমি তোমার মার খেদমতর লগে লাগাই থাকো কন্যা সুবহানাল্লাহ কিতা কইরা আমার ইনো ইয়া সাহাবি ওয়াত তোমার জরুরত নাই তুমি তোমার মার খেদমতও কিতা করো লাগিয়া থাকো আর ইবাই ওখান কইয়া চিঠি লেখিয়া শেষ করে লইছেন আর ইবাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা একরাম হাবুইতরে উঠিয়া কইছেন এরে ও উমর তোমার খিলাফতর যুগ দুনিয়াত মাঝে মদিনার মাঝে এমন এক বেটা এগু আইব দেখতে ওলা লাগব ওলা ওলা আছে এই মানসিকু ওলা যে মার খেদমতর বদৌলতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার গ্যারান্টি দিছেন ওগুর কাছে কি দোয়া লইও কন্যা সুবহানাল্লাহ ওয়াইস আল করনির কথা কইয়া কইতরা অমুক বেটা আইব মার খেদমতর কারণে আল্লাহ তার দোয়া কবুলের গ্যারান্টি দিছেন ও বেটার কাছে কি দোয়া লইও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খলিফা হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতা বাজার দিন দেখিছেন মদিনার বাজারও বেটা ওগো আননি মানুষ লাগাইয়া রাখতা ওলা দেখতে রংরূপ ওলা দেখতে ওলা ওলা মানুষ এগু আয়নি একবার খবর পাইলা ওলা মানুষ একজন আইছে মাতাইছেন গিয়া নাম কিতা বলে ওয়াইস আল করনি কইছেন জলদিও বায়াও দরিয়া মসজিদে লইয়া আইয়া কইন বাই তুমি মরে দোয়া কান করে দাও ওয়াইস আল করনি এন তো সাহাবি না এন সাহাবিরে দেখছেন তাইন তাবিঈন নকলর প্রথম দরজা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী কিতা কতরা দোয়া চাইতরা ওয়াইস আল করনির কাছে ওয়াইস আল করনি রাহিমাহুল্লাহ ওয়াইস আল করনি রাহিমাহুল্লাহ কি কইলা ও রাসূলুর জলিলুল কদর সাহাবী আপনি আমার কাছে দোয়া চান কেন আমি তো আপনার কাছে দোয়া চাইতাম আপনি আমারে দোয়া করতাম বলে দোয়া করতাই নি না বিটা খাইতাই খুব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কিতা মজাক কতরা দোয়া করতাই নি না কিতা করতাই পিঠা খাইতাই এখন খুব বলে না দোয়াও করিলে পিঠা খাওয়ার দরকার নাই ও দোয়া করিয়া দিলা বুঝরানি অবস্থা রসুলের সাহাবিয়ে ওয়াইস আল করনির কাছে দোয়া চাইতরা কিসের বদৌলতে মার খেদমত লাগিয়া থাকার বদৌলতে আল্লাহ তাআলা তানোর দোয়া কবুলের গ্যারান্টি দিলেছেন কন্যা সুবহানাল্লাহ দোয়া কবুলের গ্যারান্টি দিলেছেন আর কিছু কথা অকল আয় যে আল্লাহ রসুলে তানোর জামা খুলিয়া দিয়া কিছু লগু আইলে ইয়ে লাগি দিও ওয়াইস আল করনিরে দিও এই কথাগুলোর মাঝে কিছু জাল জয়ী কথা অকল আছে কারণ এইগুলার আমি কইলাম তো হযরত উলামায়ে ইকরাম হাজরিনে ইকরাম বুঝলা আপনারা এক বেটা সাহাবী হইতে পারছে না কিন্তু দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ রসুলে দিয়া গেছেন মার খেদমত লাগাইয়া থাকার কারণে কন্যা সুবহানাল্লাহ আরো তোড়া আমি আপনারা রেখো বুখারী শরীফের মাঝে আইছে রসুলের যুগের আগে বনি ইসরাইলের মাঝে এক বেটা আসলা নাম আছিল জুরাইজ রাহিমাহুল্লাহ জুরাইজ রাহিমাহুল্লাহ আছিল নাম বেটা অত বড় বুজুর্গ আসলা রাহিব আসলা ইহুদি ধর্মের রাহিব আসলা বেটা থাকতা আওরের মাঝখানে জঙ্গলের মাঝখানে গড় বানাইয়া মানুষে হন দিছেন তাই হন এবাদত করিয়া দিন রাত খাটাই লইতা মানুষে দূরা দূরা খানি খুনি নিয়া দিলে খাইতা আর সারাদিন হন আল্লাহর ইবাদতের মাঝে লাগিয়া থাকতা ইহুদি ধর্মের মাঝে রুহানিয়ত আছে জায়েজ আছে আমরার ধর্মের মাঝে লা রুহানিয়াতা ফিল ইসলাম ইসলামের মাঝে বৈরাগ্যতা নাই ইসলামের মাঝে বউ বাচ্চা ছাড়িয়া সকলতা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া একেবারে ইবাদত লাগি যাইতো ইলা খোয়া হইছে না ইসলামের মাঝে এর কারণে ইসলামের মাঝে ইলা মানুষ নাই বৈরাগ্য অকল নাই বৈরাগ্যতা নাই ইসলামের মাঝে ইহুদি ধর্মত আছিল এর কারণে বেটায় গিয়া সকলতা ছাড়িয়া গিয়া কিতা করছেন কোনো ইবাদত লাগিয়েছে এবাদত একদিন মা গেছেন গিয়া গরর বারে থাকিয়া বাক্কা দূরে থাকিয়া
জুরাইজের খানো আওয়াজ ইয়া বলছে কিন্তু জুরাইজ আসলা নকল নমাজও খাড়া জুরাইজরে মা ডাকিতরা জুরাইজ আসলা কিতা নকল নমাজের মাঝে খাড়া তাই দেখুন ইয়া রব্বি উম্মি ও সলাতি ও আল্লাহ আমার মা এদিকে ডাকিতরা আরে ভাই আমি আপনারে ডাকি আর নমাজ পড়ি আর এখন খাট ডাকো সাড়া দিতাম ও আল্লাহ আমার মা একদিকে ডাকিতরা মার ডাকো সাড়া দিতাম নি না আপনার ইবাদত করি আর আপনার ইবাদত শেষ করিয়া মারে ডাকিতাম মার জবাব দিতাম কোন কান করতাম তাই বড় আলিম আসলা না বুজুর্গ আসলা এর কারণে তাই কইলা যে না আগে আল্লাহর ইবাদত শেষ করিলা এর বাদে মার জবাব দিন তাই কিতা করলা আগে আল্লাহর ইবাদত শেষ করিলা এই বাদে কিতা করবো মার জবাব দিব অন্য একটা কথা আমি আপনারা ক্লিয়ার করে রাখি কোনো মানুষ নকল ইবাদতও থাকে আর তার মা বাপে তার ডাক দেয় এই সময় নকল ইবাদত বাঙ্গিয়া মার ডাকো সাড়া দিত বাপর ডাকো সাড়া দিত মনে রাখেন যদি নকল নমাজও থাকে এই সময় মায়ের ডাক দিলে নমাজ বাঙ্গিয়া গীতা করতো মার ডাকো বাপর ডাকো সাড়া দিত এর বাজে ইয়া নকল নমাজের কথা ওখান তুলে জানি অসুবিধা নেই কিন্তু আগে ওখান ই বেটা এখান জানতা না আলিম আসলা না বড় বুজুর্গ আসলা ও কারণে তাই কিতা করছেন নমাজ পুরা করছেন আর নমাজ পুরা করতে করতে মায়ে যে 3 বার ডাক দিয়া যে সময় পুরা জবাব দিছেন না উঠিয়া কইছেন বলতো এখান করে লিছেন মা হেরে দিয়া উঠিয়া কইছেন আল্লাহ তাআলা জানি তোমারে বাদ বেটিং তোর চেহারা না দেখাইয়া মৌত দেন না বাদ বেটিং তোর কইতে আপনারা যে জাত বুঝেন বুঝিলেন বাদ বেটিং তোর চেহারা না দেখাইয়া কিতা করেন না জানে মৌত দেন না জানে ও তো কই বেটা ইবাদতর মাঝে কিন্তু মার ডাকটা না শোনার কারণে মায়ের বদুয়া দিয়া গেছেন কি আল্লাহ আওখানো কবুল করে লিছে আল্লাহ আওখানো কিতা করছেন কবুল করে লিছে এখন জুরাইজের দিন যায় নমাজের বাদে তাই মার ডাকো সাড়া দিচ্ছেন গেছেন সব কিছু হয়েছে কিন্তু দুয়া যে কবুল হয়ে গেছে একদিন আখটা আইয়া এক বেটিয়ে গো হামেলা বেটিয়ে গো আইয়া রায় আখটা তুফান আরম্ভ হয়েছে মেঘ বৃষ্টি আরম্ভ হয়েছে আর তানোর গরো আইয়া দাঁড়িয়ে আইয়া চিল্লানি আরম্ভ করাইছে বেটিয়ে গিয়ে মরে অকরে জায়গা দেও তান ডরাই দিলা ওলাও যে বেটি কুই ন হামেলা বেটি গুই আইয়া মোর গরো আইয়া কয়খানে মই জায়গা দিত কিন্তু একজন বুজুর্গ মানুষ কইলা বলে আচ্ছা বেটি ঘুরে জায়গা দিলে আমি বারেও থাকি দেবো ও তাই এদিন বারে রায় কাটাইয়া বেটি ঘুরে গরো জায়গা দিছে নগনো রয়েছে বিয়ানে ওটা আরও গরু ছাগল বা উট তাত রাখাত আইন কিছু রাখা লখন আইয়া দেখুন জুরাইজর গরো বেটিয়ে গো এই গুণকে সারা দুনিয়ায় চড়াই দিছেন দেখছনি পীর হিসাবে আমরা খালি পীর বইয়া নিয়া টিফিন বইয়া খাওয়াইয়ার আর টান কিনা হতরা ও ওটা কাণ্ড হতরা ওটা কাণ্ড হল হতরা বেটিরে মাতাইলা ওই বেটি এর হেরো বাচ্চাও को पाइली से बेटी जो माताइला बेटी रे এই বাচ্চাই को खार বলে এই বাচ্চাই को जुराए जो नाउजुबिल्लाह দেখছেন নি বিপদ বেটারে বেটি লাগিয়া তাই জায়গা দিলা কিন্তু বেটি উঠিয়া কই বাচ্চাই को जुराए जो नाउजुबिल्लाह মিন যালিক মানুষে তান লাগিয়া কত বেইজ্জত তাকে দরিয়া সরকারের একারে সামনা পর্যন্ত লিয়া গেলা তানোর উপরে মামলা হামলাও করলা তানোর গড়ও জ্বালাইয়া তার লাগে বেইজ্জত করিয়া নিয়া সরকারের সামনে নিয়ে আদালত নিয়ে তুললা কিন্তু তাই নির্দোষ আল্লাহও জানেন তাই নির্দোষ তাইনও জানেন তাই নির্দোষ এর কারণে তাই ডরাইলা না তাই একেবারে তারার দরবার পর্যন্ত গেলা গিয়া হইলে আল্লাহ তাআলা তানোরে বারাত সাবিত করতা যেহেতু তাই নির্দোষ মানুষ এর কারণে যে কইলা বলে ইগো আমার সন্তান নাই সরকারে মাতাইলো যে ইগো তোমার সন্তান নি বলে না ইগো আমার সন্তান নাই বলে তো ইগো সন্তান খাত বলে ও সন্তান উপরে মাতাও হি খাত কন্যা সুবহানাল্লাহ 2 দিনের বাচ্চা কদিনের বাচ্চা 2 দিনের বাচ্চা সন্তান উপরে মাতাও হি খাত সন্তান উপরে মাতানির কথা হওয়ার বাদে আল্লাহ তাআলা এই বাচ্চার জবান খুলিয়া দিলেন আর বাচ্চাই যেটা কইছে আমার বাপ অমুক বকরি রাখা লইল আমার বাপ অমুকর লগে বদকারি করার কারণে আমি জন্ম হয়েছি এই মহিলার গর্ভের মাঝে এই বাচ্চায় যে সময় 2 দিনের বাচ্চায় সাক্ষী দিলাইছে তখন এরার অন্তরের মাঝে জুরাইজর সম্মান আরও বাড়ি গেছে বাড়িছে না পঞ্চায়েত জুরাইজর সম্মান কিতা হয়েছে বুজুর্গীও তো আরও প্রমাণিত হয়ে গেছে কিন্তু সাময়িকী বেইজ্জত করে নিয়েছে না নিকে
মার বদুয়ার কারণে বেইজ্জত কিন্তু হইয়াই গেছে। আমল বালা থাকার কারণে, তাই দোষী না থাকার কারণে আল্লাহ তাআলা তার লাগিয়া হেফাজত করে লইছেন। কিন্তু মার বদুয়া কি হইয়া গেছে? কবুল হইয়া গেছে। মার বদুয়া কবুল হইয়া গেছে। পরে হাবুদুলিনতে মিলিয়া উঠিয়া কইলা এলাকার যে আপনার অতদিন সনবেতর গড় আছিল, আমরা হাবুইতে মিলিয়া সোনা দিয়া গড় ওখান বানাইয়া দিব আপনার এখনো, আপনি আমরা ওখান তাই উঠা তাই উঠে কইছেন আর তোমরার কোনো গড় আমি আর রইতাম না, তোমরার গড় তাকিয়া তোমরার খাইয়া আমি আর ইবাদত করতাম না। কথা তো কান প্রমাণ হয়েছে না। এর আগে তুমি তাই বেইজ্জত করিয়া একজন মানুষের ইটা করলিলা, এখানে মারাত্মক আকার পর্যন্ত লইয়া গেলা গিয়া, এটা হইত না। তো মোহতরম হাজিরিন ইকরাম, ই বেটারে আল্লাহ তাআলায় মার বদুয়ার কারণে বড় বিপদ বালাইছিলা। মার দোয়ার কারণে অনেক মানুষের আল্লাহ তাআলা কইন আল জান্নাত, আল্লাহ রসুলে ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুলে ফরমান তোমার জন্নত তুমি তুকারায়, তোমার জন্নত তুমি তোমার মায়ের পায়ের নিচে খুঁজো, তোমার মার পাওয়ার নিচে তোমার জন্য জান্নাত রাখা আছে। হাদিস কোরআনের মাঝে কইছি আমি 2টা পুরস্কারের কথা কইছেন, আর হাদিসের মাঝে আল্লাহ রসুলে 2টা পুরস্কারের কথা কইছেন। সকলটায় 4টা পুরস্কার দান করবা আল্লাহ তাআলায় মা বাবার খেদমতকারীর লাগিয়া। 1 নম্বর পুরস্কার উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, তার প্রত্যেকটা ইবাদতরে আল্লাহ তাআলা কবুল করিয়া নিবা। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, তার সমস্ত গুনাহরে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। আর 3 আর 4 যে 2টা পুরস্কার, এই দুটো আল্লাহ রসুলে কইছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ তাআলা এই বেটা লাগিয়া জান্নাত দান করবা যে তার মার খেদমতের মাঝে লাগাইয়া থাকবো। 4 নম্বর পুরস্কার আল্লাহ রসুলে উঠিয়া কইতরা রেজার রব্বে ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, তোমার বাপ যদি তোমার উপরে সন্তুষ্ট হয় মনে রাখিও তোমার রব তোমার উপরে সন্তুষ্ট আছে। তোমার বাপ যদি তোমার উপরে কি তখন সন্তুষ্ট তখন মনে রাখিও তোমার রব তোমার উপরে কি আসেন সন্তুষ্ট আসেন। ও সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, তোমার বাবা যদি তোমার উপরে নারাজ তখন তো মনে রাখিও তোমার রব তোমার উপরে নারাজ হইয়া গেছে, তোমার রব তোমার উপরে কি হইয়া গেছেন নারাজ হইয়া গেছেন। এই 4টা পুরস্কার আল্লাহ তাআলা 2টা আর আল্লাহ রসুলে 2টা বর্ণনা করিয়া দিয়া গেছেন। আমরা যদি মা বাবার খেদমত ওলা লাগিয়া থাকতে পারি তাইলে আল্লাহ তাআলার কাছে আমরা এই সমস্ত পুরস্কারের ভাগিদার হইতে পারবো। আর যদি মা বাবার খেদমত থাকিয়া তোরা নাফরমানি করি তাইলে আল্লাহ তাআলার বড় বড় শাস্তির আওতায় আমরা গ্রেফতার হইতে, আল্লাহ তাআলার বড় বড় শাস্তির আওতায় কি হইতে হইব আমরা গ্রেফতার হইতে হইব। এজন্য ভাই বিরাজের সময় একেবারে আমরা সবাই মা বাবার খেদমতের ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিপূর্ণ দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটা হুকুম মানিয়া নিতে হবে। আল্লাহর নাফরমানি আল্লাহর রসুলের নাফরমানি ছাড়া বাকি যতটা হুকুম মা বাবা করবা প্রত্যেকটা হুকুমরে আমরা মানিয়া নিতাম। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করতা। মানবো তো ইনশাআল্লাহ, আমরা যারা যুবক সকল আছে মানবো তো ইনশাআল্লাহ। একটা কথা শেষ করি লইতাম, আমরা যারা না জানা অবস্থায় অজানা অবস্থায় মা বাবার সাথে বদ আচরণ হয়ে গেছে আর এখন মা বাপ খবর গিয়া উতিরিছেন তারার সাথে ভালো আচরণ করতে পারছি না, এরারে আমরা কিতা করতাম? এরারে খুশ করার কোনো পথ আসেনি। আল্লাহ রসুলে আওরারও খুশ করার তোরা পথ বাকি রেখছেন। সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম? মা বাবার কোনো খরচ রোজ তাকিয়া থাকলে অগুন আদায় করতাম, অগুন মারতাম। মরা মা বাবার খরচ কিতা দিতে থাকে অগুন কিতা করতাম মারতাম। মা বাবার আত্মীয় স্বজন যারা আছেন, বাপর ভাই চাচা, বাপর বোন ফুফু, মার বোন খালা, মার মা নানি, এরার সাথে সদ আচরণ করতাম, বালা আচরণ করতাম। মা বাবা খবর হতে খুশি হইবা। মা বাবর বন্ধু যদি পাই তে বাবর বন্ধুর সাথে বালা আচরণ করতাম, খেনে বললে বাপে এর সাথে বন্ধুত্ব করছেন। এর কারণে বাবর রুহ খবরের মাঝে শান্তিতে রাখবো। আর মা বাবার যদি কোনো ফরজ হুকুমের মাঝে ঘাটতি হইয়া থাকে তে এইগুলার ফিদিয়া আমরা আদায় করতাম, তাইলে মা বাবার রুহ আমরা রেখে হয়ে যাইব, খুশ হইয়া যাইব। আর প্রত্যেক 5 ওয়াক্তর নমাজ আদায় করি মা বাবার জন্য দোয়া করতাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বেশি বেশি করে মা বাবা